এটা তো অনেক আগে তৈরি হয়েছে, কিন্তু এটাতে কোনো কাজ কাম হয় না। এটা শিয়ালের বাসস্থান হয়েছে এখন। এখানে কোনো মানুষ আসেও না, যায়ও না। মহিলা ক্রিয়া কমপ্লেক্স, এখানে কোনো কাজ কাম হয় না। জঙ্গল হয়েছে, জঙ্গল। এখানে কিছুই করেনি সরকার, শুধু টাকা ব্যয় করে গেছে। এখানে কোনো কাজ হয় নাই। অপচয়ের সংজ্ঞা পরিবর্তন করেছে রংপুরের এই বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা। প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ একর জায়গায় এই ভবনটি এখন দুর্নীতির একটি মহাপ্রতীক। যে উদ্দেশ্যে এটি করা হয়েছিল সে উদ্দেশ্যে এখন জঙ্গলে চাপা। আমরা আপনাদেরকে ৭১-এর ক্যামেরায় দেখাতে চাই কি অবস্থায় পড়ে আছে সরকারের মহিলাদের জন্য করা এই ক্রীড়া কমপ্লেক্সটি। এখন আমরা আপনাদের ক্যামেরার চোখে দেখাতে চাই যে আসলে বিভাগীয় যে ক্রীড়া সংস্থা আছে সেই ক্রীড়া সংস্থার যারা খেলোয়াড় রয়েছেন ৮টা জেলা থেকে যারা আসবেন তারা এখানে থাকবেন, এবং থাকা তাদের যে পরিবেশ সেটি কিন্তু ধুলোর আস্তরণে ভরা। এবং এখানে আপনারা দেখছেন যে একদম অনুপযোগী, অর্থাৎ ফ্যাসিলিটিস রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু অযত্ন অবহেলায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে এত বড় একটি নির্মাণ প্রকল্প রংপুরের নারীদের খেলায় কোনো ভূমিকা রাখতে পারছে না। এই মহিলা ক্রীড়া সংস্থার অন্যতম সংস্করণ ব্যায়ামাগার। ব্যায়ামাগারটি কি অবস্থায় আছে সেটি আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই। কিছু কিছু যন্ত্রপাতি, কিছু ব্যায়ামের সরঞ্জাম এখানে রয়েছে, যেগুলো পলিথিনে ঢাকানো রয়েছে, কিন্তু আজও এগুলো উপযোগী আছে কিনা কিংবা এগুলো কাজে আসবে কিনা সেটি কিন্তু এখানকার কেউ উত্তর দিতে পারেননি। প্রতিটি যন্ত্রাংশ দেখে মনে হচ্ছে মোটামুটি সরকারের অনেক টাকা এখানে ব্যয় হয়েছে, কিন্তু ব্যয় হওয়া এই সমস্ত যন্ত্রাংশ কোনো কাজে আসছে না। এই যন্ত্রাংশের উপরে আস্তরণ পড়েছে ধুলোর, কিন্তু যারা এই আস্তরণ তুলে রংপুরের মহিলাদের খেলার আমূল পরিবর্তন আনবেন তাদের চোখে কেন পড়ছে না সেটি আমরা এখনো বুঝতে পারিনি। আপনি যদি দেখেন এখানে যে মেঝে রয়েছে সে মেঝে দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কতদিন থেকে কারো পা এখানে পড়ে না। অর্থাৎ যারা দায়িত্বে রয়েছেন তারা হয়তো ভুলেই গেছেন যে রংপুরে একটি বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা আছে যা এই অঞ্চলের নারীদের খেলার আমূল পরিবর্তন ঘটাতে পারত। এখন আমরা আপনাদেরকে দেখাবো এখানে যে দর্শকদের আসন রয়েছে সে আসনগুলো। এখানে যে দরজাটি খুলে আমরা প্রবেশ করব, এবং আমরা যদি ক্যামেরার চোখে দেখাতে চাই যে কতটা জরাজীর্ণ অবস্থা। এখানে দর্শকদের বসার কোনো সুযোগ নেই। বছরের পর বছর অযত্ন অবহেলায় পড়ে আছে কাঠামোটি। আমরা চেষ্টা করেছিলাম এই প্রশ্নের উত্তর খুঁজতে, কেন এরকম অযত্ন অবহেলায় পড়ে আছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাইনি। কি ভাবছেন কোনো জঙ্গলে আছি? না, এটি কোনো জঙ্গল নয়, এটি রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার খেলার মাঠ। যে মাঠটি এখন অযত্ন অবহেলায় মানুষের খেলার উপযোগিতা না থাকলেও শিয়ালের খেলা আমরা ঠিকই দেখেছি। আমাদের ক্যামেরায় দিনের বেলায় শিয়ালের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, যা কর্তা ব্যক্তিদের ব্যর্থতার একটি বড় চিত্র। এরকম অযত্ন অবহেলায় পড়ে থাকা এই অবকাঠামোগুলো কখনোই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে পারবে না। এখানকার মানুষ মনে করছেন রংপুর বিভাগের মহিলাদের যে খেলাধুলার প্রতি আগ্রহ সেটির আমূল পরিবর্তন আসবে যদি এটি পরিপূর্ণভাবে চালু হয়। কিন্তু যারা চালু করবেন, যারা দায়িত্বে আছেন, তারা কি করছেন এই প্রশ্ন করেছেন এখানকার সাধারণ মানুষ। মাহবুব সুমন, ৭১, রংপুর।